সাজসজ্জা দেখে আধুনিক মনে হলেও প্রায় 400 বছর পুরনো মালদহ শহরের এই বাড়ির কার্তিক পুজো। প্রায় 399 বছর আগে পূর্বপুরুষ কালু সাহার হাত ধরে সূচনা হয় এই পুজোর। মালদহ শহরের ফুলবাড়ি এলাকার কালু সাহা বাড়ির পুজো আজ পরিচিত রায়বাড়ির পুজো নামে। পুজোয় কার্তিক দেবের প্রতিমা, দুপাশে থাকে আরও 25টি দেবদেবীর প্রতিমা। অন্নপূর্ণা, মহালক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু সহ প্রায় 26টি দেবদেবীর প্রতিমার পুজো দেওয়া হবে এই পুজোয়। প্রতি বছর কার্তিক সংক্রান্তির দিন পুজো করা হয় এই বাড়িতে। ঐতিহ্যগত পরম্পরা মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয় এই রায়বাড়িতে। তারই আগে এদিন জোরকদমে প্রস্তুতি দেখা মিলল বর্তমান রায় পরিবার বাড়িতে। রায় পরিবারের বর্তমান সদস্য অরিন্দম রায় জানান, এই পুজো প্রায় 399 বছর আগে রায়বাড়ির পূর্বপুরুষ কালু সাহার হাত ধরে সূচনা হয়। প্রথম দিকে সাহা পরিবার নামে পরিচিত ছিল এই বাড়িটি, তবে পরবর্তীতে এই পরিবারের উত্তরসূরিরা ব্রিটিশদের কাছ থেকে রায় উপাধি পান। সেই থেকে বর্তমানে এই পরিবার রায় পরিবার নামে পরিচিত। প্রতি বছর পুরনো রীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয়। বর্তমানে বাড়ির পুরনো জিনিসকে সংস্কার করা হচ্ছে। বাড়ির চারিদিকে দেওয়ালে একাধিক আধুনিক চিত্রের মাধ্যমে কার্তিক দেবের জীবন কাহিনী তুলে ধরা হচ্ছে। এই পুজো প্রায় 400 বছর, প্রায় 400 বছরের পুরনো পুজো। সেই আমাদের পূর্বপুরুষরা, দাদু ঠাকুরদা সবাই যে নিয়মে চলে এসছে সেইভাবেই এখনও এই পুজো চলছে। এরকম নিয়ম নিষ্ঠায় আমাদের সংক্রান্তিতে, কার্তিক সংক্রান্তিতে প্রত্যেকবার পুজো হয়। রাত্রিবেলা সারা রাত ধরে 12:30 1টা নাগাদ পুজো স্টার্ট হয়। পরদিন সকাল 4:30 5টা পর্যন্ত পুজো চলে। তারপরে আবার দুপুরবেলা যজ্ঞ হয়। যজ্ঞ হয়ে তারপরে পুজো সমাপন হয়। পুজো থাকবে 4 দিন আমাদের পুজো হয়। আর এবার 21 তারিখ বিসর্জন হবে। 21 বিসর্জন হয়। বিসর্জন ঘাটেও আমাদের আতশবাজি সব পুজো ফুরানো হয়। নৌকাতে গিয়ে বাইচ নিয়ে, আগে বাইচ হতো, এখন আর বাইচ খেলা হয় না। নৌকায় করে নিয়ে গিয়ে আমরা মহানন্দার ওপার থেকে ঘুরিয়ে নিয়ে এসে ঠাকুরকে মহানন্দাতে বিসর্জন দেওয়া হয়। 26টি প্রতিমার সঙ্গেই তৈরি করা হচ্ছে আরো 10টি দেবদেবীর সহচরীর প্রতিমা, যা রাখা থাকবে অন্যান্য দেবদেবীর প্রতিমার পাশে। মৃৎশিল্পী অষ্টম চৌধুরী জানান, প্রায় 16 দিন ধরে কাজ চলছে প্রতিমা তৈরির। বিগত কয়েক বছর থেকে এই বাড়ির প্রতিমাগুলো তৈরি করেন তিনি। পুজোর দিন প্রতিমা নিয়ে যাওয়া হবে রায়বাড়িতে। 26টার মতন পুতুল থাকে, দারোয়ান নিয়ে 30টার মতন থাকে। প্রতিমা প্রচুর রকমের প্রতিমা, মানে অন্নপূর্ণা আছে, সরস্বতী আছে, মহালক্ষ্মী আছে, আরও সব এই লব কুশ এভাবে নিয়ে মোটামুটি 36টা প্রতিমা আছে। কার্তিক আছে, গণেশ আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব নিয়ে তৈরি হয়। আর কালকে যাবে, কালকে গিয়ে ওখানে মণ্ডপে সাজানো হবে। এই 400 বছর, প্রায় 400। কি মূলত বিশেষত্ব দেখছেন এই পুজোতে? কার্তিক পুজোর আমাদের যে এই পুজোটা হয়, তার মধ্যে মেলাটা হয় অনেক দিন ধরে। এবার ধরুন ভ্যাটার খই, যেটা আমাদের ভ্যাটার খই ঝিল্লি, এটা আমাদের কার্তিক পুজোর ঐতিহ্যবাহী। এইটা যেটা কোনো মেলাতে পাওয়া যায় না, আমাদের কার্তিক পুজোর মেলাতেই পাওয়া যায়। কতদিন ধরে প্রতিমাগুলো তৈরি করে? গোটা 15 দিন ধরে, 15-20 দিন ধরে। রায়বাড়ির পুজো হলেও ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে উৎসাহ থাকে জেলাবাসীর। পুজোকে কেন্দ্র করে বাড়ির সামনেই বসে বিশাল মেলা। শুধু জেলা নয়, এই পুজো এবং মেলায় অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী জেলার বহু মানুষজন। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।